হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আমিও আজকে দেখো তোমরা সামনে হাজির হয়েছি গল্প করানোর লেগে। তো ওখানে বাজে 7:30। আমার ডাইল ভাত রান্না কমপ্লিট। তো আজকে থেকে তো স্কুল খুলছে, তো স্কুলে দিয়েছি দিয়ে রান্না বান্না শুরু করলাম। তো 10টার মধ্যে আমার কাজ সারতে হইব, আবার হেরা আনতে যাইতে হইব। স্কুলে দেওয়া আনা এটা আমার কাজ, তো এটা আমার করতে হইব। আর এছাড়া তো বাড়ি ঘরে টুকটাক কাজ আছে, এটা তো করতে হইব। আর বিশেষ করে আজকে আমরা বাড়িতে অতীত আইব। তো ভাবছি স্কুলে দেওয়া অনেক সময় মাংস আনো, তো দোকান খুলছে না, তো তাদের তো দোকান খুলে না। তো যদি এর বাবা ঘুম থেকে উঠতে যায় তো যায়, আর না হইলে পরে আমি যাবো আনুন গেছিলাম। তখন ডাল ভাত রান্না করুম, ১.৫ সিদ্ধ দিছি। আর করলা দিয়ে ভাজি করুম, আর যদি একটা কিছু করি করুম। আর যদ্দুরা পারি মানে মশলা করে রাখা যাবো, আয়া রান্না করুম আর কি। তো অতীত কেডা আইব আমি কালকে তোমরা দেখাবো কে আইয়ে। তো বাড়ি ঘরে কাজ তো আমার করতে হইব, না করলে কাটা করবো। এই যে দেখো সবজি টবজি কাটাকাটি করতেছি, এই গাজর, আর দেখো শসা আর গাজর একটা লইছি। তারপরে দেখো আম কাটছি, আম ডাল করতেছি। আর এই যে সবজি সব কিছু লইয়া হয়েছি। তো অনেকে যারা মনে করো যে আমার কত কিছু কাজ করতে হয় তারারে কইতাছি, অনেকে কয় না যে আমি শ্বশুরবাড়িতে মনে হয় শ্বশুরবাড়ি তারা আমার মনে করে যে জীবন্ত মেশিন। আসলে তোমরা যদি নিজের মনে করে কাজটা করো তাহলে তোমার জীবনও মেশিন মনে হইতো না। আজকাল যদি তুমি নিজের মা বাবার লেগে রান্না করো বা নিজের মা বাবার লেগে কাজ করো, সেবা করো, তাহলে কি তোমার এটা মনে হইব? মনে হইতো না। যারা শ্বশুরবাড়িতে মানে অবহেলিত হয়, টর্চারিত হয়, তার কথা আলাদা। মানে তারার কথা তো কয়ে লাভ না, তারা তো অনেক, কেউ কেউ প্রাণও দেয়, মানে শ্বশুরবাড়ির থেকে প্রাণও দেয়। তো তাদের মানে তারার কথা কইতেছি না, তারার কথা আলাদা। যারা মনে করো আবেগের বসে, অনেক সময় ফেসবুকে দেখি আমি শ্বশুরবাড়িতে মনে হয় শ্বশুরবাড়ির তারা আমার জীবন্ত মেশিন। তো এই কথাটা আমি ঠিক মানিয়ে নিতে পারি না। তুমি নিজের মনে করে কাজটা করো, দেখবা মানে মেশিন মনে হইতো না। যারা বাইরে কাজ করো তারা কই, যেমন মনে করো তুমি চাকরি বাকরি করো, মানে বাড়িতে রান্না বান্না করতে লাগে না, শ্বশুর বাড়িতে কাজের লোক আছে, তুমি দিনের শেষে একটা কাপ চা কইরা তারারে দিও, দেখবা ঘরে কোনো অশান্তি থাকতো না। মানে একটা চা, এক কাপ চা করানো তো এমন কোনো ব্যাপার না। তো এটাই কইতাছি আর কি। না অনেকে কয় আর কি যে কত কাজ করতে লাগে। একটা সময় না আমারও এটা মনে হইতো যে আমি কেড়ে একলা করতাম, আমি এত কাজ কেড়ে করতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারতাছি যে সংসারটা তো আমার, আর কাজটা তো আমারই করতে হইব। আর আজকে যদি আমি আলাদা থাকতাম, আমার বাচ্চা স্বামী নিয়ে তুলে তো আমার কাজটা করতে হইতো। আমার তো এটা মনে হইতো না যে আমি কেড়ে একলা করতাম। তাহলে আমার যদি শাশুড়ির সঙ্গে থাকে বা শ্বশুর সঙ্গে থাকে, তারার লাগে এক্সট্রা তো আমার কিছু করানো লাগতেছে না। যা রান্না করি একটু বেশি করানো লাগতেছে, একটু তারা একটু সেবা করানো লাগে আলাদা একটু, যদ্দূরা পারি। আমার তো আর তারা কইতো না যে তুমি আমার এটা করে দো, এটা করে দো। আচ্ছা অনেকে কয়, অনেকে কয় না, কিন্তু আমার কয় না, না করলেও তো বা আমার থেকে আমি যদ্দূরা পারি করি। তো এটাই, তুমি যদি নিজে মন থেকে কাজটা করো তাহলে আমারও অনেকে কয়। আগে, এখন স্কুটি নিয়ে স্কুলে যাই, কিন্তু আগে আমি হাইটে এরেলে গাড়ি দেওয়া স্কুলে যেতাম, আবার সময় হাইটটা আমি আইতাম। তো আবার যাওয়ানোর সময় হাইটটা যাইতাম, আমার সময় গাড়ি দিয়ে আইতাম। তো অনেকে আমার কথা, তুমি সারাদিন কি পরিশ্রম করো, মানে কত দূর স্কুল, তুমি কীভাবে হাইটটা যাও? তখন আমি কই এটা তো আমার কাজ, আমার করতেই লাগবে। আমার ছেলে পড়াশোনা করে, আজকে যদি আমি এটা না করি তাহলে তো ছেলের পড়াশোনা হতো না। আমি যদি আমার হাজব্যান্ডের উপরে ডিপেন্ড করি যে হ্যাঁ নিলে স্কুলে যাইব, নাইলে যাইতো না, তাহলে কি হইব নিকো? তো হ্যাঁ যদি বাইরে দেওয়া করে, আমার তো ঘরে দেওয়া করতেই লাগবো। তো এটা তো আমার দায়িত্ব, আমার করতেই হইব। তো আমি, আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখনও আমার এটা মনে হইতো যে আমি কেয়ারে করতাম। যখন মানে আমার বাচ্চা হয়েছে, হ্যাঁ বড় হইতেছে, তখন আস্তে আস্তে আমিও বুঝতেছি যে না এটা আমার করতেই লাগবে, এটা আমার কাজ, আমার করতেই লাগবো। বাইরে অনেক মহিলারা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, তো এটা কোনো এমন কোনো ব্যাপার না। এটা সবারই হয়তো, বা আমার এমন দিন বা আমার বাইরেও কাজ করতে লাগতে পারে। তো সব এলিয়ে কইতাছি আর কি, যে নিজের শ্বশুর শাশুড়ির মানে অনেকে খারাপ পাইব আমার কথাটা, অনেকে ভালোভাবে নিব। তো তোমরা খারাপ পাইও না, একটু কথাটা বুঝছো। নিজের শ্বশুর শাশুড়ি যদি আমরা মা বাবার মতো মানে মনে করি, তাহলে আমরা মনে হইতো না যে আমরা মেশিনের মতো কাজ করি। কথাটা ভালোভাবে জানি না অনেকে নিব কি না। তবে যারা যারা খারাপ পাও, সরি, তোমরা খারাপ পাইও না, কারণ আমি কথাটা তোমরা মেন করে কইতাছি না, কথাটা কইতাছি আমার সঙ্গে এমন হয়েছে, মানে আমিও এর ভুক্তভোগী, আমি এমন ভাবতাম।
তো ওখানে বুঝে গেছি যে সংসার জিনিসটা কি আর কি, মানে পরিশ্রম করতে হইব, নিজের কাজটা নিজে করতে হইব। তো অনেক গল্প করছি সকাল সকাল তোমরার লগে। তো তোমরা কেউ খারাপ পাইও না, যারা আমার লগে একমত কমেন্ট করো। তো আজকের মতো এদিকে আমার ভিডিওটা আমি শেষ করতেছি। রান্নাবান্না করতে হইব, তো আবার হেরে স্কুল থেকে আনতে হইব না। তো অর্ধেক রান্নার ফাঁকে তোমরা একটু গল্প করলাম। টাটা।